তৈয়ব শাহ হুজুর কিবলাকে এই গাছের ফলটাকে বুঝার আগে গাছটা কোত্থেকে গাছে জানতে হবে। তো গাছের গোড়া না চিনলে আপনি ফল খাইয়া লাভ নাই। তো আগে ফল ফল যখন খাবেন গাছটা আগে চিনবেন। ৬০ বছর বয়সে কি নর্মালি বাচ্চা হওয়ার কোনো নিয়ম সমাজে আছে? বয়স যখন ৬০ হয় বেশিরভাগ আমরা কারো হয়তো হার্ট সার্জারি হয়, কারো হার্টে রিং লাগায়, ঠিক কিনা কথা বল না, কেউ লাঠি ধরে, তখন আর বাচ্চা কাচ্চা হবে, বাবা হবে, এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে? আল্লামা তৈয়ব শাহ কিবলার যখন জন্ম হচ্ছে তখন আল্লামা শ্রীকুটির বয়স ৬০। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে বুঝতে হবে এই বাচ্চা এমনি আসতেছে না, এটাকে পাঠানো হচ্ছে। আরো জোরে সুবহানাল্লাহ। তো যিনি এই বাচ্চাকে আনবেন, যিনি এই বাচ্চাকে দুনিয়াতে যে আল্লাহ পাঠাবেন, সে আল্লাহ দুনিয়াতে এই বাচ্চা পাঠিয়েছেন একজনের দোয়ায়। যিনি দোয়া করেছেন উনি কে? আমার নবীর বৈশিষ্ট্য হলো নবিউল উম্মি। আমার নবী কোনো লেখাপড়া করেন নাই, আমার নবী লেখেনও না পড়েনও না, কিন্তু আমার নবী গোটা জগতের উস্তাদ, ঠিক কিনা কথা বলেন? আমার নবী লেখাপড়া জানে না বললে ঈমান থাকবে, লিখতে জানেন না বললে ঈমান থাকবে। উম্মি শব্দের অর্থ হলো আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ, যিনি লেখে না পড়ে না কিন্তু লিখতে জানে পড়তে জানে। তো তেমনি একজন উম্মি ওলি, ইনি তো উম্মি নবী। আর খাজা আব্দুর রহমান চৌরবি হলেন উম্মি ওলি, সুবহানাল্লাহ। মুফতি এ উম্মি, সুবহানাল্লাহ। উম্মি আবার কিন্তু মুফতি, কোথাও পড়েন নাই, কিন্তু ওনার একটা সিল ছিল যেটা ফতোয়া দেওয়ার সময় না মারলে ওই এলাকার মানুষ ফতোয়া মানত না, সুবহানাল্লাহ বলেন। তো ফতোয়া দেওয়ার জন্য তো ফিকহ পাশ করতে হয়, ফতোয়া দেওয়ার জন্য তো মাদ্রাসায় গিয়ে ইলমে ফিকহ শিখতে হয়। কিন্তু খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, যিনি শুধুমাত্র আলিফ বা তা সা জিম হা খ দাল এতটুকু, দাল পড়ালেখা শেষ, সুবহানাল্লাহ জোরে বলেন। তো বাবা দাল পর্যন্ত না পড়লে তো চলতো। যেই ব্যক্তি ডালের পরের গুলো না পড়ে আরবি ভাষায় 30 পারা দরুদ শরীফের কিতাব লিখতে পারে, যেই ব্যক্তি কোরআনের তাফসির লিখতে পারে, হাদিসের তাফসির লিখতে পারে, ওনার আবার আলিফ থেকে দাল পর্যন্ত পড়তে হলো কেন? বলে আমার নবী তো এক শব্দও পড়ে নাই, আমিও যদি এক শব্দ না পড়ি তাহলে নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, তাই আমি অন্তত আলিফ থেকে দাল পর্যন্ত পড়ি, বুঝাই উনি নবী আমি গোলামে নবী। আরো জোরে বলেন ভাই। উনি তো এক অক্ষর পড়ে নাই আমার নবী। আল্লাহ পড়িয়েছেন, উনি পড়েছেন, কি পড়িয়েছেন আল্লাহ ভালো জানে, কি পড়েছেন নবী ভালো জানে। কিন্তু উনি এক মিম্বরে একবার দাঁড়িয়ে, হযরত ওমর ফারুক আজম থেকে বর্ণিত হাদিস, আমার নবীর লম্বা হাদিস, মিম্বরে দাঁড়িয়ে পৃথিবীর সৃষ্টি থেকে জান্নাতে ঢুকা পর্যন্ত সব বলে দিয়েছেন। তাহলে কেউ যদি নবীর লেখাপড়া নিয়ে প্রশ্ন তুলে, সে মূলত আল্লাহ শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলতেছে। শিক্ষক যদি দুর্বল হয় ছাত্র দুর্বল হবে, কথা কয় না। জামিয়া থেকে আনম সাইফুল্লাহ বাইর হয়েছে কারণ জামিয়া শেখুল হাদিস শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নইমি রহমতুল্লাহ আলাইহি। জামিয়া থেকে আনম সাইফুল্লাহ সৃষ্টি হয়েছে কারণ জামিয়া শেখুল হাদিস আল্লামা আনসারী এনসাইক্লোপিডিয়া অফ হাদিস প্রায় 17,000 কিতাব যিনি পড়েছেন। জামিয়া থেকে আল্লামা আনম সাইফুল্লাহ বের হয়েছে কারণ ওনার উস্তাদ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব কিবলা, যিনি এই যুগের আবু হানিফা। জামিয়া থেকে আনম সাইফুল্লাহ বের হয়েছেন কারণ জামিয়ার উস্তাদ আল্লামা শেরে জামান আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, কোরআনের আয়াতে আয়াতে যার পদ, যার নলেজ, সুবহানাল্লাহ জোরে বলেন। তো বলছিলাম উস্তাদ যত মজবুত ছাত্র তত মজবুত। তাহলে উস্তাদ যদি আল্লাহ হয়, ওই ছাত্র লেখাপড়া জানে না বললে ঈমান থাকবে মোল্লার? সেজন্য আমার নবীর স্পেশালিটি হলো
এক অক্ষর না পড়ে গোটা জগতের জ্ঞানের মূল আমার নবী বানিয়েছেন কে? তো খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি উনিও চাইলে এক অক্ষর না পড়ে 30 পারা লিখতে পারতেন, কিন্তু উনি চিন্তা করলেন এক অক্ষর না পড়ে দুনিয়ার শ্রেষ্ঠ যোগ্য হওয়া এটা তো নবীর গুণাবলী, এটা আমার নবী ছাড়া আর পৃথিবীতে কেউ নাই এই ধরনের যোগ্য। কিন্তু সেজন্য খাজা চৌরবি চিন্তা করলেন আমি অন্তত আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে বুঝাই যে আমি নবীর মতো না, নবী আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। এমন ওলি যিনি এভাবে দিয়েছেন খাজা শ্রীকুটিকে, ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিসটা তুমি নিয়ে নাও। পাক মানে তৈয়ব, তৈয়ব মানে পবিত্র, পবিত্র মানে পাক। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার সময় নাম বলে দিয়েছেন। আপনি কি জীবনে শুনেছেন কোনো বাচ্চা 6 মাস বয়সে পীরের কথা শুনতে? পৃথিবীতে কোনো রেকর্ড শুনেছেন আপনি? বয়স যখন 6 মাস তখন পীরের কথা শুনে। আল্লামা তৈয়ব শাহ কিবলার বয়স যখন 6 মাস, ওনাকে সিন্নি খাওয়ানোর জন্য যখন আনা হয়েছে খাজা চৌরবির দরবারে, তখন উনি সিন্নি খায় না। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তৈয়ব तुम नहीं खाओगे तो मैं नहीं खाऊंगा, তুমি না খাইলে আমি খাবো না। তখন গরম গরম সিন্নিতে হাত ঢুকিয়ে দিয়েছেন 6 মাসের তৈয়ব শাহ কিবলা। আপনি কি শুনেছেন 2 বছর বয়সে পীরের কথা শুনতে? আপনি কি শুনেছেন কোন মুরিদের কথা যিনি 2 বছর বয়সে পীরের কথা শুনেছেন? তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি বয়স যখন 2 বছর, দুধ পান করা বন্ধ করবেন, তখন মাই সাহেবা খাজা চৌরবিকে পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর তৈয়ব শাহ কিবলা দুধ পান করার টাইম শেষ। তখন খাজা চৌরবি পর্দার ওপার থেকে বললেন, তৈয়ব তুম বড়া হো গয়া, দুধ মত পিও। তখন থেকে আর কোনোদিন মায়ের দুধে দিকে তাকান নাই বা খাওয়ার চেষ্টা করেন নাই আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ। আপনি কি শুনেছেন 6 বছর বয়সে কোন ছেলে আল্লাহকে দেখতে চায়? আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার আব্বা জান আল্লামা শ্রীকুটিকে বলছেন, বাবাজি आप नमाज में खुदा को देखते हैं, मुझे भी खुदा को देखना है। আব্বা আপনি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন, আমিও নামাজে আল্লাহকে দেখতে চাই। ভাইরে, এটা 60 বছর বয়সে হওয়া সন্তান, এটা অলৌকিক সন্তান, এটা স্পেশাল সন্তান, এটা মাদার জাত ওলি, মাতৃগর্ভের ওলি। এই জন্য আনপ্যারালাল ওনার যে কার্যক্রম, যে সংস্কার, এগুলো আনপ্যারালাল, এগুলোর সাথে আর কারো সংস্কার মিলবে না, মিলবে না, মিলবে না। আপনি কি শুনেছেন 8 বছর বয়সী একজন বাচ্চার সাথে রওজার ভিতর থেকে বের হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বলছে? আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে তৈয়ব শাহ কিবলাকে ভারতের আজমের শরীফ নিয়ে গেলেন জিয়ারত করার জন্য। সেখানে জিয়ারত করা শেষ হওয়ার পর খাজা শ্রীকুটি একা রেখে 8 বছরের তৈয়ব শাহকে উনি অন্য জায়গায় হাঁটতে চলে গেলেন, কারণ জানেন এই ছেলেকে রেখে গেলে একজন এসে সোবত দিয়ে যাবে। তখন এক নুরানি চেহারাওয়ালা এসে মাথার উপর হাত বুলিয়ে দিলেন, আদর করে দোয়া করে দিলেন। পরে যখন বাবা এসেছে, আল্লামা শ্রীকুটি জিজ্ঞেস করছে क्या देखा है? तैयब शाह किबला बोलें, एक नूरानी, एक अल्लाह वाला बंदा आया और मुझको दुआ फरमाया, अरे वो और कोई नहीं है, खाजा मोइनुद्दीन चिश्ती आया, तुझको दुआ कर दे गया। আপনি কি মনে করেছেন যখন বয়স 10 থেকে 12
আমরা মেহমান দেখলে তো পালিয়ে যাই। আমাদের সমাজের কথা বলছি, আমরা না, আমরা সবাই না। অনেকে মেহমানকে বলে, সন্তানকে শিখাই দেয়, বল গিয়ে বল তোর আব্বা নাই। সন্তানও চালাকি করে গিয়ে বলে আমার আব্বা বলছে আমার আব্বা নাই। কথা কর না। অথচ হাদিসে আছে মেহমান যখন পেট ভরে খেয়ে যাবে খুশি মনে, মেজবানকে আল্লাহ একটা হজ একটা উমরা সওয়াব দেবে। মেহমান আসার সময় যার ঘরে আসে তার ঘরের জন্য রিজিক নিয়ে আসে, মেহমান যাওয়ার সময় তার গুনাহগুলো নিয়ে চলে যায়। আল্লামা তৈয়ব শাহ একটা রহমতুল্লাহের একটা স্পেশাল পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছিলেন। দরবারে শ্রীকুটে যে কোনো মেহমান আসলে উনি এইভাবে তাকাতেন একদিকে, প্রত্যেক মেহমানের মনে হতো তার দিকে তাকিয়ে আছে। এটা ওনাকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার। এরপরে ওনার জীবনে টুপি ছাড়া ঘর থেকে বের হওয়ার কোনো রেকর্ড নাই। ওনার জীবনে নামাজ, ঘুম, ইবাদত বন্দেগীর বাইরে এক লাইন অযথা কথা বলার কোনো রেকর্ড নাই। যখনই সময় পেতেন মুখের মধ্যে সব সময় দরুদ শরীফ জারি থাকত। এবং উনি সেই ব্যক্তি যিনি এই বাংলাদেশে সর্বপ্রথম আজানের আগে সালাতুস সালামের প্রবর্তন করেছেন। আমাদের দেশে অনেক মানুষের এটা আবার সুলকানি হয়, ঠিক কিনা কথা বলেন না? নবীর সালাম দেবে, নবীর দুরুদ পড়বে, অনেকের আবার কষ্ট হয়ে যায়। তাদেরকে আমরা বড় বড় কিতাব লাগবে না, আমাদের মাদ্রাসায় 6-7 যে কিতাবটা পড়ানো হয় জুমলা সরফ, সুবহানাল্লাহ বলেন, ফার্সি নাহবে মির, ওখানটার ওই কিতাবটা এনে যদি বসাই, ওখান থেকে প্রমাণ করা যাবে যে আজানের আগে সালাতুস সালাম দেওয়া জায়েজ জায়েজ জায়েজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার আমি যার কথা বললাম ওনার জীবনের সবচেয়ে বড় যোগ্যতা যেটা উনি ওনার আব্বার কাছ থেকে নিয়েছেন, আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় ব্যবসায়ী, যিনি আবার হাফেজ, যিনি আবার আলেম, বহু পীরের দরবারে গিয়েছেন, মনের মতো পীর পান নাই। পরে ওনার বিবি ওনাকে জানিয়েছেন, মানে তৈয়ব শাহ হুজুরের মা বলছেন এই জায়গায় একজন খাজা চৌরবি নামে এক অলির সন্ধান আছে, আপনি একটু যান না, হয়তো আপনার মনের মতো হতেও পারে। তখন তিনি গিয়ে চৌহর শরীফে খাজা চৌরবির সন্ধান পেয়েছেন। খাজা চৌরবি বলছেন আপনি যে আসবেন এটা আমি আগে থেকে জানতাম। তো খাজা চৌরবি ওনার 30 পারা মজমুআয়ে সালাওয়াতে রাসূল আপনি লিখলে আমি লিখলে কিভাবে এটা প্রচার করব, কিভাবে এটা ছাপাবো, কিভাবে দুনিয়াকে দেখাবো, আমাদের মধ্যে এমন ব্যাপার শুরু হয়ে যেত। কিন্তু খাজা চৌরবি এমন ওলি ছিলেন যিনি আল্লাহর প্রেমে, নবীর মোহাব্বতে, আল্লাহর জন্য, নবীর জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, নিজেকে কোনোদিন প্রকাশ করতে চান নাই। যেই অলি যত বড় সে তত গোপন। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। খাজা চৌরবি একদিন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, এক লোক বলতেছে কিতনা বড়া অলি যা রাহা है, মানে কত বড় অলি যাচ্ছে। তখন খাজা চৌরবি তাকে ডেকে, ইধর আ বেটা, ইধর আ, मेरे पास तूने क्या देखा कि तू मुझे बड़ा वली कहा, আমার ভিতরে তুমি কি দেখেছো তুমি যে আমাকে ওলি বললে? আমার কাপড় দিয়ে দেখলে আমাকে বলো আমি কাপড়টা ফেলে দেব, আমার পাগড়ির কারণে হলে বলো পাগড়ি ফেলে দেব, আমার জুব্বা, আমার আবা কাবা কোনটা দেখে আমাকে ওলি মনে হয়েছে আমি সেটা ফেলে দিতে চাই। আমাকে কেউ ওলি বলুক সেটা আমি চাই না। বলে হুজুর कुछ नहीं देखा मगर आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा ওলি जा रहा। হুজুর এমন কিছু দেখে বলি নাই,
আপনাকে দেখার সাথে সাথে অটোমেটিক মুখ দিয়ে এসে গেছে কিতনা বড়া ওলি যা রাহা ভাই। আল্লামা তৈয়ব শাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর ওলি কে? আকাশে উড়ার নাম ওলি না, পানির উপর দিয়ে হাঁটার নাম ওলি নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকার নাম ওলি নয়। যিনি জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত সুন্নতে মুস্তাফার উপরে চলতে পেরেছে তিনি হচ্ছেন ওলি। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এমন এমন ওলি আমাদের দেশে আছে, ওনাদের নামাজও লাগে না।